এবার পশ্চিম বাংলায় শুভেন্দু সরকার একটা বড় পদক্ষেপের তৈরি করছে। আর 7টা 8টা করে সন্তান হবে না প্রত্যেকটি ঘরে। বড় পদক্ষেপের পথে হাঁটতে পারে শুভেন্দুর সরকার। আসলে এই জিনিসটা কোথা থেকে এলো যে শুভেন্দু সরকার বলছে যে বাংলাতে এবারে আমরা পপুলেশন কন্ট্রোল করব। আসলে এই জিনিসটা এলো উত্তরপ্রদেশ থেকে। উত্তরপ্রদেশ সরকার 2021 সালে একটি ড্রাফট বিল বা খসড়া বিল প্রকাশ করে, যার নাম ছিল দ্য উত্তরপ্রদেশ পপুলেশন কন্ট্রোল স্টেবিলাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার বিল 2021। এই নিয়ম না মানলে একজন ব্যক্তি সরকারি চাকরির জন্য কোনোদিন আবেদন করতে পারবে না। মানে যারা এই বিলটি মানবে না তারা আর সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন না, এবং চাকরি থাকলে পদোন্নতি মানে প্রমোশন আটকে যাবে। তো এবার বাংলায় রাজ্যে পালা বদলের পর নতুন নতুন পদক্ষেপ করছে রাজ্যের বিজেপি সরকার। এবার উত্তরপ্রদেশ অসমের দেখানো পথেই হাঁটতে চলেছে বাংলাও। জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। পরিবার পিছু জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ করবে এবার রাজ্য। এই রকমই একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অন্দরে, কারণ মুখ্যমন্ত্রীর কাছে জনসংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার এই মন্তব্যের পর থেকে রাজনৈতিক অন্দরে ফের নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি বলেন যে জনসংখ্যা তো নিয়ন্ত্রণ করতেই হবে। 10 কোটি জনসংখ্যা হতে চলল পশ্চিম বাংলায়। একদিকে অনুপ্রবেশ, অন্যদিকে উদ্ভ্রান্ত। আমরা যদি নিজেরাই 7টা 8টা করে এই সংখ্যা বৃদ্ধিতে মদত দিয়ে থাকি, এখানে জন্ম নিয়ন্ত্রণ বাধ্যতামূলক করা দরকার। তিনি আরও বলেন, এটা প্রয়োজন আছে, মানুষ চায়। এই কথা আমরা বলেছি, কিন্তু সরকার তো বিজেপির সরকার নয়, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। আমি মুখ্যমন্ত্রীর সামনেই বলেছি কথাটা, আবেদন করেছি, ব্যাপারটা ভেবে দেখবেন। ভারতের ন্যাশনাল কমিশন অ্যান্ড পপুলেশন আর টেকনিক্যাল গ্রুপের সমীক্ষা অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় 10 কোটি 6 লক্ষ। জনসংখ্যার দিক থেকে বিচার করলে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র আর বিহারের পরেই রয়েছে বাংলা। ক্ষমতায় আসার আগে থেকে বিজেপি বারে বারে অভিযোগ করেছে অনুপ্রবেশকারীরা বাংলায় ঢুকে জনবিন্যাস বদলে দিয়েছে। ইতিমধ্যেই অনুপ্রবেশকারীদের হাঁটাতে পদক্ষেপ করেছে শুভেন্দুর সরকার। জেলায় জেলায় তৈরি হয়েছে হোল্ডিং সেন্টার। এর মধ্যেই শ্রমিকের এই মন্তব্য নিতান্তই ত্যাগপূর্ণ। ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণ ক্ষেত্রে আসাম আর উত্তরপ্রদেশ দুই রাজ্যই মূলত 2 চাইল্ড পলিসি বা 2 সন্তান নীতির উপর জোর দিয়েছে। তার মানে এই রাজ্যে প্রত্যেকটা বাড়িতে 2টি করে সন্তান হতে পারে। 2-এর থেকে যদি বেশি হয় তাহলে ওরা কোনো রকমের সরকারি লাভ পাবে না, সরকারি ফর্ম ফিল আপ করতে পারবে না, আরও অনেক কিছু। এই নীতিগুলোর ব্যবস্থা নিতেই পদক্ষেপ করছে তারা। অসম সরকারের নীতি অনুযায়ী কোনো ব্যক্তির 2-এর বেশি সন্তান থাকলে তিনি অসম সরকারের কোনো চাকরির জন্য আবেদন করতে পারবে না। পাশাপাশি সরকারি কর্মচারীদের জন্য এই নিয়ম কঠোরভাবে মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। আবার উত্তরপ্রদেশ সরকার 2021 সালে একটি ড্রাফট বিল বা খসড়া বিল প্রকাশ করে, যার নাম ছিল দ্য উত্তরপ্রদেশ পপুলেশন বিল 2021। এই নিয়ম না মানলে একজন ব্যক্তি সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবে না, এবং চাকরি থাকলে কোনোদিনও ওর পদোন্নতি প্রমোশন হবে না। ফলত উত্তরপ্রদেশ আর অসমের পথেই এবার বাংলা হাঁটতে চলেছে।